দিয়ে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। বাচ্চার পেটে বাচ্চা, 11 বছরের একটা মেয়ে বাচ্চা, তার পেটে আরো বাচ্চা। একজন মুফতি একটা বাচ্চার পেটে বাচ্চা দিয়েছে। এটা কোন দেশ ভাই? এই মাদ্রাসা, এই মসজিদের বিরুদ্ধে কঠোর আইন জারি করেন। আপনারা হাতে নাতে ধরেন। কাদের বিরুদ্ধে দাঁড়াইছি? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালাদের বিরুদ্ধে। আয় হায়, এটা বাংলাদেশ? এটা মুসলমানের দেশ? এটা মুসলমানের কাজ? টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলতে হবে, হাফেজদের বিরুদ্ধে কথা বলতে হবে, তাও আবার শিশু বাচ্চাদেরকে নির্যাতন করতেছে, বলাৎকার করতেছে। শুধু বাচ্চাদেরকেই তারা বলাৎকার করে না, তারা কোরআনকে বলাৎকার করে। কিভাবে? যখন বাচ্চাটা কোরআন মুখস্থ করে ফেলছে, কোরআনে হাফেজ হয়ে গেছে, তখন তো ওই বাচ্চার ভিতরে কোরআনটা চলে গেছে, ওই বাচ্চাকে তারা বলাৎকার করে, তার মানে কোরআনকে বলাৎকার করে। এগুলা চোখে পড়ে না, এগুলা সমাজের মানুষের চোখে পড়ে না। বাউল শিল্পীরা কিছু করলেই, একটা কিছু বললেই তাদের মাথায় নষ্ট হয়ে যায়, তারা চলে আসে মাজার ভাঙতে। কেন ভাই? মাজারের লোকেরা কি এতই দুর্বল? না, দুর্বল না। আমরা যদিও দুর্বল হই, এত দুর্বল না। তোমাদের মতো এত নিচু কাজ আমরা করতে পারি না। আর সবচেয়ে বড় কথা হইছে যে একজন কবি বলে গেছে যে কেউ কোরআন পড়ে জ্ঞানী হয়েছে, আর কেউ শিখেছে ভিক্ষা করা। ওই কথা এখন বাদ দিতে হবে। এখন বলতে হবে কেউ কোরআন পড়ে জ্ঞানী হয়েছে, আর কারা কারা কোরআন পড়ে বলাৎকারী করা শিখেছে। মাদ্রাসাগুলোতে, মসজিদগুলোতে এই বলাৎকারী চলতেছে। কোন মাদ্রাসা ছাড়া অন্য কোথাও এই বলাৎকারী চলতেছে না। তো এই কারণে এই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সবাই এই মাদ্রাসা এবং কি সরকারের কাছে বলতে চাই, এই মাদ্রাসা, এই মসজিদের বিরুদ্ধে কঠোর আইন জারি করেন। আপনারা হাতে নাতে ধরেন। আমরা তো ধরতেছি, অ্যাভেলেবল প্রমাণ দেখতেছি, কিন্তু বিচার কেন হচ্ছে না? বিচার কেন হচ্ছে না? আমরা যে আজকে এখানে এসে দাঁড়াইলাম, কাদের বিরুদ্ধে দাঁড়াইছি? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালাদের বিরুদ্ধে। আয় হায়, এটা বাংলাদেশ? এটা মুসলমানের দেশ? এটা মুসলমানের কাজ? টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলতে হবে, হাফেজদের বিরুদ্ধে কথা বলতে হবে, তাও আবার শিশু বাচ্চাদেরকে নির্যাতন করতেছে, বলাৎকার করতেছে। বাচ্চার পেটে বাচ্চা দিয়ে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। বাচ্চার পেটে বাচ্চা, 11 বছরের একটা মেয়ে বাচ্চা, তার পেটে আরো বাচ্চা। একজন মুফতি একটা বাচ্চার পেটে বাচ্চা দিয়েছে। এটা কোন দেশ ভাই? এটা কুইনার। আমি কোন রাজনীতিবাদ কথা বলতেছি না, কারো সাপোর্টে কথা বলতেছি না। তারেক রহমান, আপনারও মা আছে, বোন আছে, আপনারও বাচ্চা আছে। আপনি একটু দর্শকের ফাঁসি চাই, আপনি একটু আমাদের দিকে তাকান। এই যাদের বাচ্চা দর্শক হচ্ছে, আমি আরেকটা কথা বলতে চাই, খুব কেয়ারফুল হন যারা বাচ্চাদেরকে মাদ্রাসায়, মসজিদে পাঠাচ্ছেন। বাবা মা খুব কেয়ারফুল হন যারা বাচ্চাদেরকে মসজিদে, মাদ্রাসায় পাঠাচ্ছেন। আপনাদের বাচ্চারা যে দর্শিত হচ্ছে, অনেক বাবা মা আপনারা জানেন না। আমার বাড়ির পাশে এরকম ঘটনা ঘটেছে। একটা বাচ্চা, নিরাপদ না বাচ্চা, একটা বাচ্চা তার মাকে বলে না ভয়ে, তার বাবাকে বলে না ভয়ে, প্রতিনিয়ত হুজুররা তাদেরকে অত্যাচার করে যাচ্ছে, প্রোডাকশন দিয়ে দিয়ে বাচ্চা জন্ম দিয়ে দিচ্ছে পেটের মধ্যে। কখন যে শুনবো ছেলে বাবুর পেটে বাচ্চা, এই আশাই বাকি রয়েছে, এটাই বাকি রয়েছে, এছাড়া আর কোনো কিছু বাকি না। এখন ছেলে বাবুর পেটে বাচ্চা আসার আগে এই কাজগুলো আপনারা খুব দ্রুত, যেই মাজারে, যেই মাদ্রাসায়, যেই মসজিদে, এগুলা হচ্ছে এই যে কিছুদিন আগে দেখছেন মসজিদের মধ্যে হিলা বিয়া করে না, নারী বিয়ে সহবাস দেখছেন না, সবাই দেখছেন, কিন্তু এগুলার প্রতিবাদ হচ্ছে না কেন? সরকার কোথায়? আইন কোথায়? কেন এগুলার প্রতিবাদ হচ্ছে না? সাধু গুরুরা, গুরু গোসাইরা কিছু বললে ওইটাকে শর্ট করে, ভিডিওকে এই ভাইরাল করে, মব সৃষ্টি করে, তাদেরকে হত্যা করে এত সহজ। আর যাদের বিরুদ্ধে প্রমাণ আছে, তারা বাচ্চাদেরকে বলাৎকার করতেছে, তারা মসজিদের ভিতরে সহবাস করতেছে, নারী নিয়ে এনজয় করতেছে, তাদের বিচার হয় না কেন? কেন হয় না? সংসদের ভিতরে বসে বসে ওই একজন বক্তা আমির হামজা, সে সংসদের ভিতরে বসে বসে মহিলা নেত্রীদের, সংসদ সদস্যদের পেটের চামড়ার মধ্যে কিভাবে হুকুম মারতে হয় সেই গবেষণা করতেছে। কেন ভাই? 3 মাসের মধ্যে এই দর্শকের বিচার চাই।